অন্য কোনো পিঠা না বানাতে পারলেও রুটিটা কিন্তু আমি খুব ভালোই বানাতে পারি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লিজা ফ্রম মাই পেজ লাইফস্টাইল অফ লিজা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। ওয়েলকাম জানাচ্ছি শুক্রবার স্পেশাল একটি ডেইলি ব্লগে। এই তো খুব সকালে ঘুম থেকে উঠি, খুব সুন্দর রোদময় সকাল দিয়ে আজকে সকালটা শুরু করলাম। এই তো কিছু সময় বারান্দায় দাঁড়িয়ে থেকে খুব সুন্দর একটা রোদময় সকাল উপভোগ করে চলে আসলাম বাসাটাকে একটু গুছিয়ে নিতে। আর প্রত্যেকটা মেয়েরই তো দিনের শুরুতেই এই কাজটাই থাকে অ্যাট ফার্স্ট, যে বাসাটাকে সুন্দর করে গুছিয়ে নেওয়া। আর প্রত্যেকটা মেয়ে চায় তার নিজের সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে। আর আমি তো অলওয়েজ গুছানো অনেক বেশি পছন্দ করি। অ্যাট ফার্স্টে তো বেডটাকে গুছিয়ে নিলাম, সব কিছু গুছিয়ে নিয়ে দেন হচ্ছে চলে আসলাম রান্নাঘরে। আর এই তো এখানে হচ্ছে রুটিটা আমি প্রথমে বানিয়ে নিয়েছি। আমি কিন্তু অন্য কোনো পিঠা তেমন একটা বানাতে পারি না বললেই চলে, বাট রুটিটা কিন্তু অনেক ভালো বানাতে পারি। আর এটাই আমার বরকে হ্যাপি করার জন্য অনেক অনেক বেশি প্রয়োজন। কারণ হচ্ছে সে তো অন্য কোনো পিঠা অত বেশি লাইক করে না, রুটিটাই খায়। এই জন্য আমি রুটিটাই বানিয়ে থাকি। আর রুটিটা আমি বানাতে অনেক অনেক বেশি ভালো পাই। আর এই তো সকালের নাস্তাটা হচ্ছে টেবিলে দিয়ে দিচ্ছি। সকালের নাস্তা ছিল ডিম ভাজি আর হচ্ছে গরুর ভুঁড়ি ভুনা। সব কিছু সুন্দর করে টেবিলে সাজিয়ে নিয়েছি। এখন হচ্ছে সবাই মিলে নাস্তাটা করে নেব। নাস্তা করে তো আহিদ সাহেব চলে গেল বাজারে মাছ বাজার করার জন্য। কারণ হচ্ছে উনি তো এখন নিউ জব, সব কিছু মিলে সময়ই পায় না। তো শুক্রবার যেহেতু সব কিছু ফ্রিজও শেষ হয়ে গিয়েছে, এজন্য হচ্ছে মাছ বাজারটা করে নিয়ে আসলো। আর এখন হচ্ছে এগুলো সব কিছুকে আমাকে গুছিয়ে তারপর হচ্ছে রান্না করতে হবে। যেহেতু শুক্রবার আহিদ সাহেবও বাসায়, সবাই মেহমানও বাসায় আছে, তো সবার জন্য একটু রান্না বান্না করব। আর এই তো যা যা বাজার আনলো সব কিছু একটু দেখিয়ে নিলাম। আর এখন হচ্ছে আমি আজকে যা যা রান্না করব সব কিছু একটু গুছিয়ে নিচ্ছি। প্রথমে হচ্ছে শাকটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, ধুয়ে তারপরে হচ্ছে কেটে নেব। আর শাকটাকে আমি এগুলো সব সময় নিজে হাতে করাটাই বেশি পছন্দ করি। কারণ হচ্ছে অন্যের কাজ আমার অত বেশি পছন্দ হয় না। আর এই তো আমি যা যা রান্না করব সব কিছুকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সুন্দর করে সাজিয়ে নিয়ে রান্না করতে অনেক অনেক বেশি ভালো লাগে। আর খুব অল্প সময় রান্নাটা মনে হচ্ছে যেন শেষ হয়ে যায়। আর এই তো আমি এক এক করে সকল রান্না শেষ করে নামাজ পড়ে দেন হচ্ছে টেবিলে আবার খাবার দিয়ে দিচ্ছি। আর এই তো এখানে সালাদ করে নিয়েছি, মুরগি রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে, লাল শাক, সব কিছু রান্না করে সুন্দর করে টেবিলটাকেও সাজিয়ে নিয়েছি। এখন হচ্ছে সবাই খেয়ে নেবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।